ছেলেদের বাড়িতে কি অবস্থা। ওই যাও 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 পড়ে যাচ্ছে। বাড়ির ভেতরে আর ভালো লাগে, এখানে খোলা আকাশ, মাঠ। হাই গাইস, ভেরি গুড মর্নিং, সরি গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে সৌরভের যেহেতু মর্নিং ডিউটি, সকাল থেকে আমাদের খুবই ব্যস্ততা থাকে আমার গুলু, তাই জন্য আমরা ব্লগটাকে সকাল সকাল শুরু করতে পারিনি। এখন আমি আর আমার বাবা একটু রান্না করছি, তো এখন আমার বাবা একটু রান্না করবে। দেখো আস্তে আস্তে আস্তে, গরম কিন্তু বাবা, আস্তে 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 আস্তে, হ্যাঁ রান্না করো তাড়াতাড়ি। এই দেখো তোমাদেরকে দেখাবে রান্না করছে, রান্না করো আস্তে আস্তে করো, আস্তে আস্তে, গরম কিন্তু আস্তে করো। মর্নিং ডিউটি থাকলে তো সৌরভ খেয়ে আসে, শুধু আমার আর ছেলের জন্য রান্না হচ্ছে। তো এখন আমি রান্না করছি হলো দুজনের জন্যই ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল পাতলা করে। তো আমারটাতে একটু লঙ্কা দিয়েছি, এই জন্য আলাদা একটা বানিয়ে করছি। দুটো কড়াইতেই বসিয়েছি এবং ছেলেটা লঙ্কা ছাড়া, আমারটা একটু কাঁচা লঙ্কা দিয়ে করছি। আর ইসে আছে রসুনের আচারটা, অনেকদিন খাওয়া হয়নি, সে যাওয়ার আগেই খেতাম, তাই আজকে দুপুরবেলা একটু রসুনের আচারই খেয়ে নেবো। রাত্রিবেলা ওই সৌরভের 1 পিস মাছ থাকবে, আমি একটা ডিম টিম করে নেবো, তার সাথে আর একটু কিছু করে নেবো। ভাবছি চিচিঙ্গা করবো, নারকেল রয়েছে অনেকদিন ধরে বাড়ির থেকে আনা, দেখি যাই হোক যা করি করি। আর এইদিকে তো বৃষ্টি এখানে চলতেই আছে। রান্না করো তুমি রান্না করো। বৃষ্টি এখানে চলতেই আছে, তো আমি একবার করে ছাদে যাচ্ছি জামা কাপড় দিতে, আবার ঘুরে আনছি, ভিজে করছি জানি না। ছেলেটাকে ভাবছি এখন একটু নিয়ে যাই ছাদে, একটু নিয়ে গিয়ে ঘুরিয়ে আনি। কেন কি মামনিরা যাওয়ার পর থেকে তো সকালে করে সেভাবে বেরোনোই হয় না, সৌরভের মর্নিং গডলেস। ছাদে এসেছি আমরা একটু বৃষ্টি ভিজতে। বাবা বৃষ্টি পড়ছে না তো, চলো ওঠো ওঠো, আমরা খেলা করি, ওঠো খেলা করি, ওঠো চলো আমরা খেলা করি একটু, চলো বসো, হ্যাঁ ওখানে বসে পড়ো, ওখানে বসে পড়ো, ওখানে বসে পড়ো। এই তো গুড গুড, ভেরি গুড। নোংরা ধরে না বাবা, ছেড়ে দাও। গাছে অনেক দিন ধরে ফুলও হচ্ছে না আমাদের গাছগুলোতে, ডোন্ট নো ওয়াই, বাট এখানে দেখো গাঁদা গাছগুলো হয়েছে। এখানে আবার কি গাছ জানি না, লেবু গাছ মনে হয়। টুকি টুকি কোথায় আমার বাবা? আবার 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 টুকি নিয়ে চলে এলাম ঘরে। ঘরের কন্ডিশনটা জাস্ট দেখো, এখানে আমাদের দিয়ে রাখতে হচ্ছে, কি করবো, মিনিটে মিনিটে বৃষ্টি এসে যাচ্ছে। কালকেও তো ঘরে গিয়ে একটু শুকানো হয়েছিল জামা কাপড়, কিন্তু তারপরে আবার কি হলো যে একটু রোদে না দিলেও আবার হয়ে যায়, মানে গন্ধ হয়ে যায়। তো সেই জন্য একটু ছাদে দিয়ে আসলাম, তারপরে হচ্ছে আমরা যেই ছাদে দিয়ে আসলাম একটু পরে বৃষ্টি শুরু হয়ে গেল, শুকনো জামা কাপড় আবার ভিজে গেল, এখন ঘরে এনে দিয়ে ভাবে যে স্নান করেছি আর কাচাকুচি করেছি বলে বোঝাতে পারবো না। আমার বুনুদা দুষ্টু করে, জল দেখলে ওকে নিয়েই আমাকে চান করতে হয়, একা একা বাইরে রেখে যেতে পারি না, কাঁদবে। যাই হোক এখন তাহলে ওকে একটু খাইয়ে দিই, সৌরভের আসারও সময় হয়ে গেছে মোটামুটি। আর গাইজ আমাদের এই যে বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল দেখতে পাচ্ছ হয়েই গেছে অলমোস্ট মানে বাঁশ বাঁধাটা কমপ্লিট। এই যে আমাদের নেট আছে বলে ভালো করে দেখাতে পাচ্ছি না, কমপ্লিট। কদিন পরেই বিশ্বকর্মা পুজো, আমরা খুব আনন্দ করবো, তোমাদেরকে দেখাবো, বাট এখন ছেলেকে খাইয়ে দিও, খুব ঘুম পাচ্ছে। এর উপরে উঠে ওমেও মেও করে, ক্যাট হয়েছে, ক্যাট করো। আর গাইস গোপুসোনাকে দেখো খুবই সুন্দর লাগছে আজকেও, কিন্তু গোপুসোনাকে আমি তো এখন পুজো দিতে পারছি না, ছেলেকে খাওয়াবো, সৌরভ এসে পুজো দেবে। এই যে আমাদের গোপুসোনাকে এখন বাবা স্নান করাচ্ছে, পুজো করবে, হয়নি তো। হ্যাঁ, আর এখানে হচ্ছে আমরা জন্মাষ্টমীর পুরোনো ব্লগগুলো দিয়েছি, আগের বছর একটা চলছে, এটা আমার বাপের বাড়িতেই এই পুজোটা হয়েছিল, তোমরা দেখেছো আশা করি। আর না হলে তোমরা আমার ব্লগে সার্চ করে দেখে নিতে পারো, বেশ বড় করে পুজো করা হয়েছিল আগের বার। আমার বাচ্চাটা কি দুষ্টু করছে দেখো, বাচ্চাটা আমার কি দুষ্টু করছে দেখো গাইস। আমার বাবা এখন দেখো, আমার বাবা এখন কি করছে দেখো,
কি করছে বলো তো? এখানে আমরা গোপালের প্রসাদটা আজকে আমি খেতে পারিনি, তো এখানে দিয়ে দিয়েছি। এখানে অনেকগুলো পিঁপড়ে এসেছে, তোমার বাবা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তুমি দেখো, পিঁপড়েকে বলো খেয়ে নাও, পিঁপড়েকে বলো পিঁপড়ে খেয়ে নাও। আবার কি করতে বলছো আমাকে কি জানি, কি করবো? ওকে এখন একটু ঘুম পাড়িয়ে দিই, ঘুম পাড়িয়ে ঘুম থেকে উঠি, তারপরে একটুখানি নিয়ে বেরোবো, তখন দেখো। আর গাই সেদিনকে বললাম যে মামনি থাকলেই ঠাকুর ফুল পায়, বাট না, আমার বর আজকে অফিস থেকে আসার কথা তুলে নিয়ে এসেছে ফুল। আর এই যে এখন ফুল মিষ্টি দিয়ে পুজো দেওয়া হচ্ছে ঠাকুরকে। মামনিরা তো চলেও গেছে সকাল থেকে, তোমরা দেখতে পাচ্ছ না তাদেরকে, তো ওনারা চলে গেছেন। এবার একদমই বেশি সময় থাকতে পারলেন না, কেন কি আমার যে দিদি শাশুড়ি ঠাকুমা আর কি, ওনার তো পা ভেঙে গেছিলো, 3 মাস পরে পায়ে প্লাস্টার খোলার কথা, তো যেদিন প্লাস্টার খোলা হবে তার আগের দিনই মামনিরা এখান থেকে চলে গেছে। যাই হোক, মামনিরা এসেছিলো, তাতে অনেক ভালো মানে পুজোটা আমরা করতে পেরেছি, নাহলে করতেই পারতাম না। সব থেকে বড়ো কথা হচ্ছে আমার ছেলেকে দুবেলা মামনিরা ঘুরতে নিয়ে যেত, গিয়ে গিয়ে এমন অভ্যাস হয়েছে যে বাড়িতে ওই সময়টা থাকলেই ও চিৎকার করতে শুরু করে দেয়। এখন ডিফিকাল্টিটা হচ্ছে এখন ওকে কে নিয়ে যাবে। দেখো, ওর বিকেলবেলা আধার কার্ড করার আছে, সো আজকে একটু বেরোনো হবেই। তো দেখি, এখন একটুখানি গিয়ে শুয়ে পড়ি, একটু পরে উঠে আবার বেরোবো। সো গাইজ, আমরা এখন যাচ্ছি আমার বাবার আধার কার্ড করতে। আমার বাবা তো বড় হয়ে গেছে, আমার বাবার জন্য একটা আধার কার্ড করতেই হবে, না করলেই না, সেই জন্য এখন যাচ্ছি। আর কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি সাগর দিঘি, ওখানেই হচ্ছে এই যে গৌমাতা। দেখো কাউ, দেখো কাউ, দেখছো? কাউ দেখো, কাউ দেখো, কাউকে টাটা করে দাও। বাবা বাবা বাবা, কাউ কিরম করে ডাকে? কাউ ডাকে, কাউ বলো, কাউ 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 কিন্তু বলে, কাউ বলে, কালকেই বলেছে ও। তাই না? হ্যাঁ, বাবা কাউ বলো তো, কাউ কাউ বলো, পড়ে যাবে, হাত ধরে রাখো। একটু রাস্তা গাইস, বাট আমাদের গেট পড়ে যায়, মানে দুখানা রেল গেট পেরোতে হচ্ছে। একটা মণিগ্রামের রেল গেট আর একটা হচ্ছে সাগরদিঘি রেল গেট। 5টা তো পেরিয়েই গেল, 5টার মধ্যে যেতে বলেছিল, জানি না আর হবে কিনা। আর আমার গুলিও তো এই যে ঘুমিয়ে পড়েছে, আমার বাবা তো ঘুমিয়ে পড়েছে। ব্যাস আমরা পৌঁছে গেছি। হ্যাঁ দাঁড়াও গো, কি অবস্থা গাইস রাস্তাটা। ভালো হয়েছে আমি এই ঘরে পড়ার জুতোটা পরে চলেছি, ঘরে না মানে আমাদের ছাদে টাদে যাই পরে, মার্কেটেও চলে যাই আমি। কি কন্ডিশন, পৌঁছে নিয়ে আগে তারপরে ভিডিও করব। কন্ডিশন খুব খারাপ হয়েছে। আমরা এখানে এসেছি আধার কার্ড করতে। এটা সাগরদিঘি একটা জায়গা, এখানে স্টেশন মানে পোস্ট মাস্টারই বাড়িতে আধার কার্ড করে দেয়। শুধু ওই সুইচ টিপবে, কলিং বেল। ভাই উঠে যাবে ঘুম থেকে বাবা, ভাইয়ের আধার কার্ড হচ্ছে। এ তো দাঁড়াবেও না গো ফটো তোলার জন্য, এটাই হচ্ছে ব্যাপার। আমার কাছে থাকে না বুঝি। তোমার একটা ফটো তুলবো, একটা ফটো তুলবো। ওই যে ভাই 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 ভাই, দাদা দাদাকে দেখো। টাটা টাটা। লোকের বাড়িতে কি অবস্থা। অনেকক্ষণ ধরেই আমার ছেলে ওনাদের বাড়িতে ঢুকে সুইচ টিপতে চাইছে। সেটা দেখার পরে যিনি আধার কার্ড করছেন উনি অনেকবার করেই কিন্তু ওকে ডাকছিলেন, বলছিলেন যে আসো ভেতরে আসো করে, অনেকবার ডাকছিলেন, কিন্তু আমরা আর একবারও যেতে দিইনি, কারণ একবার যদি যায় তাহলে বের করা খুব মুশকিল ওকে। ছেলে গেছে কিন্তু
এই জায়গাটাতে সব বাচ্চাদের ফটো তোলা হচ্ছে। আমার ছেলে ভাবছে কি করা হচ্ছে, অন্যরাও কাঁদছে, তাদের সাথে ও কাঁদছে। আচ্ছা বনুর সাথে হ্যান্ডশেক করে আসো, যাও যাও, হ্যাঁ বনুর সাথে হ্যান্ডশেক করে নাও। ও ভেতরে দেখো না। ওই যে আঙ্কেলটা বারবার ডাকছে যে বাবু এদিকে আয়, বাবু এদিকে আয় করে। আস্তে আস্তে পড়ে যাবে বাবা, পড়ে যাবে, পড়ে যাবে। আস্তে বাবা, আস্তে পড়ে যাবে তুমি, আস্তে। হেই হাই, পড়ে যাবে বাবা, শোনা যায় না। ওই যাও 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 যাও, পড়ে যাচ্ছে। খুব আনন্দ পেয়েছে ও। আমি এখন লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছি। নিয়ে যাওয়া যাবে না এখান থেকে। রেখে দিয়ে যাবে। চলো মা চলো। বাবা 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 বাবা, কি আনন্দ হচ্ছে। সারাদিন বাড়ির ভেতরে আর ভালো লাগে? এখানে খোলা আকাশ, মাঠ, গাছ, জল, নোংরা সব পেয়েছে একসাথে। বাচ্চাদের তো ওটাই হচ্ছে। চলো মা চলো। আমাদের কাজ হয়ে গেছে এন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। ভালোই লাগলো কিন্তু, একটা ঘোরার জায়গা মতো। সময় লাগলো, কাজ করে নিলাম। হয়ে গেছে আধার কার্ড। আমার মানুষ তো মুখটা দেখে মনে হচ্ছে খুব কান্না পাচ্ছে, এমন একটা ফটো তুলেছে। যাই হোক, তো এখন নিয়ে যাচ্ছি বাড়ি। টাটা করে দাও সবাইকে, আমরা চলে যাচ্ছি। অনেকজনের পরেই আমরা ছিলাম, মানে সবার শেষে, তাই যে মানে আস্তে আস্তে একটু লেটই হয়ে গেল। এখান থেকে এইটুকু গিয়ে আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেল গাইস, 6:30 বাজে। গিয়ে আমাদেরকে 15-20 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছিল মণিগ্রামের রেল স্টেশনে, রেল গেটের ওখানে। যেতেই তো 5টা বেজে গেল, 5:05 এখন গিয়ে ওকে আপেল টাপেল খাওয়াবো। আমরা চলে এসেছি বাড়ি। এখন ছেলেকে একটু আপেল খাওয়াবো, মাথা টাথা ঘুরছে আমার। সো গাইস, আপেল টাপেল খাইয়ে এখন একটুখানি এজন্য একটা ডিম বসিয়েছি। আমি খাচ্ছি একটা শোন পাপড়ি, আর কিছু খাবো না। ওরা খাচ্ছে একটু তালের পিঠে। এই যে মামুনি বানিয়েছিল তালের পিঠে, এটাই খাচ্ছে এখন। হ্যাঁ, এখন চিচিঙ্গাটা কাটলাম 9টার সময়, এখন ভাজবো। তার আগে সৌরভকে একটু চা দিয়ে দিই। চা করেছো? তুমি বলেছো খাবে আর আমি করবো না, হতে পারে? বাবা, এই জন্য আমি ভাবলাম দিই। আমি দিই না গাই, সৌরভকে একদম চাও খেতে চায় মাঝে সাঝে। গাইস দেখো কি অবস্থা, এখন 8 কড়াই খাচ্ছে সৌরভ। ছেলে মনে ঢুকিয়ে দিচ্ছে 8 কড়াইয়ের বাটিতে খাবে বলে। ক্যামেরা চালু মানে ওর উল্টো পাল্টা বুদ্ধি শুরু, উল্টো পাল্টা দুষ্টুমি শুরু হয়ে গেল। কুরকুর করে খেয়ে নিচ্ছে এবার। যাক, তো এখন আমরা খেতে বসাবো, এই একটু পরেই খেতে বসাবো। আমার চিচিঙ্গাটা অলমোস্ট, দেখি অলমোস্ট না, বাকি আছে, এখনই বসিয়েছি। এখন গাইস আমরা আমাদের এখানে সবজি কেনাটা 2 দিন ধরে বন্ধ করেছি। আমাদের এখানে টাউনশিপে একজন সবজি দিতে আসে সাগরদিঘি থেকে, ফ্রেশ সবজি। তো আমরা সেখান থেকে এখন নেওয়া স্টার্ট করেছি। এখন জানি না কতদিন এটা চলবে, ওনারাও নতুন বিজনেস স্টার্ট করেছে, কিন্তু ভালোই সবজিগুলো দিচ্ছে দেখছি। এখানে তো টাউনশিপের দাম প্রচুর বেশি, তো সেই জন্য আমরা এখন মানে অনেকেই নেয়, আমরাই জানতাম না, অনেকেই এখান থেকে নেয়।
তো তাদের থেকেই জেনে আমরা এটা নিচ্ছি। ভালোই হয়, বাড়ি এসে দিয়ে চলে যায়, বাড়ি এসে টাকা নিয়ে চলে যায়। মানে ওরা একটা ব্যাগে করে নিয়ে আসে, আমরা সবজিগুলো ঢেলে রেখে তারপরে মানে সেগুলো সবজিগুলো সব প্লাস্টিকে বাঁধা বাঁধা, আর একটা বড় বাজারের ব্যাগ নিয়ে আসে, সে ব্যাগটা দিয়ে দেয়, আমরা প্লাস্টিকের ব্যাগগুলো তার থেকে বের করে নিয়ে তাদেরকে ব্যাগটা ফেরত দিয়ে দিই। এবং সকাল সকাল মানে ধরো 9টা 9:30টার মধ্যেই চলে আসে। তো বেশ ভালো ব্যাপারটা, যেতে হয় না, ঘরে বসে বসেই বাজার হয়ে যায়। আগের দিন রাত্রিবেলা হোয়াটসঅ্যাপে সবজিগুলো সিলেক্ট করে বলে দিতে হয়, ওখানে দামও দেখায়। সো যেরকম সবজি নেবে যত কোয়ান্টিটিতে সেগুলো দেখিয়ে দিলেই ব্যাস, মানে ওইভাবে অর্ডার করে দিলেই ব্যাস, তাহলে পরের দিনকে এসে দিয়ে চলে যাবে, টাকা নিয়ে যাবে। বাট একটা জিনিস, এটাতে মাছ ফাছ নেই এখনো পর্যন্ত, মাছ ওনারা স্টার্ট করেনি, জাস্ট সবজিটাই করছে, সেটাই বা কম কি বলো। ছেলেকে এখন সৌরভ খেতে বসিয়ে দিয়েছে, আমি এবার খাবো। মাছটা সৌরভের জন্যই আছে 1 পিস, আমি দুপুরে 1 পিস খেয়েছিলাম, মাছ আর বাজার করা হয়নি। সো আমি এখন অমলেট করে নিচ্ছি, কালকের আমার একটু ডালও রয়েছে, আর চিচিঙ্গা ভাজা তো এখানে রেডি হয়েই গেছে, এই যে ব্যাস। আমরা এখন ঘুমিয়ে পড়বো, আমরা এখন ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, যদি ব্লগটা ভালো লাগে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো খুব শিগগিরই। দেন বাবা হাতে করে দাও, টাটা, বাই, গুড নাইট, সুইট ড্রিমস এন্ড স্প্রিট লাভ।